গাইস আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আপনাদের ফায়ার আউটরো বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন। ওপেন করে দিয়েছি, কাইন মাস্টার ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এবার আপনি জাস্ট প্লাস আইকনের উপর ক্লিক করবেন এবং 16:9 এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করে দিয়েছি আমি, এখন অন হবে। তো দেখুন চলে এসেছে আমরা ইন্টারফেস আসবে। আপনি তারপর জাস্ট চলে যাবেন মিডিয়া ব্রাউজারে। যাওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে কালারটা চান, আমি ব্ল্যাক দিচ্ছি, যে ব্ল্যাক দেবো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এটা একটু বড় করে দেবেন। আর তারপরে আপনার যেটা করতে হবে, আপনাদের আবার লেয়ারে চলে যাবেন মিডিয়া ব্রাউজার, এবং আপনাদের একটি আউটরো ইমেজের প্রয়োজন হবে। তো আপনারা এটা গুগল থেকে পেতে পারেন, এবং আপনারা যদি গুগল থেকে নামাতে না চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই ইমেজটাই আপনারা নামাতে পারবেন। তারপরে আপনি ওটা করে দেবেন এবং লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ওভারলি এটা পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিছু ওভারলি প্রয়োজন হবে, যেগুলো থাকবে না। আপনি জাস্ট চলে যাবেন গেট মোডে যাওয়ার পরে আপনাদের কাইন মাস্টার অ্যাসিস্ট্যান্টের ভিতরে চলে আসবে। কাইন মাস্টার অ্যাসিস্ট্যান্টের ভিতরে আপনাদের ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, এখানে একটু নেটের স্বল্পতা আছে। তো এখানে দেখুন ওপেন হয়ে গেছে। এবার আপনাকে জাস্ট একদম নিচে চলে যেতে হবে, একদম এটাকে সোয়াইপ করে একদম নিচে নিয়ে যাবেন। তারপর আপনি হালকা একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পরে আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের যেটা প্রয়োজন। আপনাদের এই যে দুটো টেম্পারেট পাশাপাশি, এই দুটোকে আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেবেন, তো আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি প্রথমে একটা চুজ করে নিচ্ছি। আপনাদের প্রথমে এই মাঝখানের গোল এই অপশনটার পর ক্লিক করে এটাকে চুজ করে নেবেন। তারপরে এটাকে আপনি বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এটাকে ছোট করে একদম ওই মাঝখানের এই অপশনটাকে সেট করে দেবেন। সেট করে দেবেন। তারপরে আপনি জাস্ট টিক মার্কের উপর ক্লিক করবেন। তারপরে আবার লেয়ারের পর চলে যাবেন, ওভারলে, এবার তারপর দ্বিতীয়টা করে দেবেন এবং এই অপশনের উপর ক্লিক করবেন। তো এটাকে আপনি জাস্ট এটাকে ছোট করে এটা পরে এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার আপনি টিক মার্কে দেবেন এবং এটাকে আপনি জাস্ট সোয়াইপ করে বড় করে দেবেন। এবার আবার টিক মার্কে দেবেন, লেয়ারে চলে যাবেন, ওভারলে, তারপরে আপনি আবার একটা এখান থেকে চুজ করে নেবেন। এটাকে আপনি জাস্ট বড় করে দেবেন, এটাকে আপনি এখান থেকে ছোট করে এখানে নিয়ে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনাদের তারপর যেটা করতে হবে, আবার লেয়ারে চলে যাবেন, ওভারলে, এবং এখান থেকে এই অপশনটার পর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটা আপনি জাস্ট ছোট করে দেবেন। ছোট করে ছোট করে বসিয়ে দিয়েছি। এবার আপনাকে জাস্ট করতে হবে এটাকে আবার বড় করে দেবেন। তারপর আবার চলে যাবেন লেয়ারে, ওভারলি, অ্যান্ড অ্যাগাইন এটাকে করে ক্লিক করবেন এবং এটাকে আবার ছোট করে এই সাইডটার উপরে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন বসানো হয়ে গেছে। তো আমি এটাকে সেট করেছি, একটা ফোন এসেছিল তাই কেটে একটু লেট হয়েছে। তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে টিক মার্কের পর ক্লিক করবেন এবং আবার চলে যাবেন লেয়ার, ওভারলি, এবং আবার এই বর্ডার অপশনটা থেকে এবার উপরের অপশনটাকে এটা না, এই অপশনটা আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে, চলে যাবেন রুটেড অ্যান্ড মিররিং, এটার পরে ক্লিক করবেন এবং জাস্ট আপনাদের নেট করে দেবেন, এইটা করে দেবেন। তো এটা করার পরে আপনি জাস্ট টিক মার্কের পর ক্লিক করবেন এবং আবার এটা করে ক্লিক করবেন। এটাকে এখান থেকে ছোট করে এই নিচে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে ছোট করছি এবং এর সমান হয়েছে কিনা দেখছি, এবং হয়ে গেছে, এবং এখন এটাকে নিচে করে দিচ্ছি। তো তারপর আপনি এটাকে আবার বড় করে দেবেন, টিক মার্কের পর ক্লিক করে দেবেন, আবার লেয়ার, ওভারলি, এবং ফায়ার থেকে আবার এটাকে চুজ করে নেবেন। চুজ করার পরে এটা থেকে রোটেট, এটাকে এরকম করে টিক মার্কের পর ক্লিক করবেন, এটা পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আবার ছোট করে নেবেন, ছোট করে এইটার নিচে সেট করে দেবেন।
রোটেট করার পরে টিক মার্কের পর চাপ দেবেন, এটাকে বড় করে দেবেন, এখানে সবগুলোকে একই সাইজে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে আপনাদের, আবার চলে যাবেন লেয়ারে, ওভারলিতে, এবং আবারও এইটার পরে ক্লিক করবেন। এটার পরে ক্লিক করার পরে এখানে চলে যাবেন রোটেট, এবং এইটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ওকে দেবেন, এটা পরে আবার ক্লিক করবেন এবং এটাকে জাস্ট ছোট করে নেবেন। তো আমি এটাকে ছোট করে দিয়েছি, ছোট করে জাস্ট আপনি এই সাইডে লাগিয়ে দেবেন। তো আমার লাগানো হয়ে গেছে এবং এটাকে জাস্ট একটু সাইডে সরে গেছে, তো আমি এটাকে ঠিক করে বসিয়েছি, হয়ে গেছে। এবার আপনি এটাকে জাস্ট আবার বড় করে দেবেন। দেওয়ার পরে এবার আপনাদের আবার যেটা করতে হবে, আবারও চলে যাবেন ওভারলিতে, এবং এটা থেকে এটা নেবেন, এটাকে রোটেট করে দেবেন। তো আমি রোটেট করে দিচ্ছি। রোটেট করার পরে আপনারা এটা ট্যাপ করবেন, এটাকে বড় করে দেবেন এবং এটাকে আবার ছোট করে দেবেন। এখান থেকে আমি এখান থেকে ছোট করে দিচ্ছি। তো এটাকে আমি এবার ছোট করে দিচ্ছি। দেখুন এখান থেকে যে ছোট করে এই সাইডে নিয়ে একদম ওইটার মতো বসিয়ে দেবেন। বসার পরে টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের তারপর যেটা করতে হবে, আপনাদের চলে যাবেন লেয়ারে, টেক্সট এ চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর এখানে লিখবেন সাবস্ক্রাইব, না সরি, হ্যাঁ সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব লেখার পরে ওকে দেবেন এবং তারপরে চলে যাবেন এখানে গিয়ে আপনারা একটা ফন্ট আপনাদের ডাউনলোড দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন এখান থেকে কাইন মাস্টার অ্যাসিস্টরে যাওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট চলে যাবেন ডিসপ্লে অপশনের পর, ডিসপ্লে অপশনের পর যাওয়ার পরে আপনাদের এমন কিছু ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে চুজ করে নেবেন, এই অপশনটা চুজ করে নেবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি এটাকে আমি ডিসপ্লে দিয়ে ওটা করে দিয়েছি, ওইটা কি করে দিয়েছি। তো করার পরে এটা এভাবে থাকবে। এটাকে বড় করে দেবেন, আপনি বড় করে দেবেন। তারপরে আপনি চলে যাবেন লেয়ারে এবং ওভারলিতে, আবার ফায়ারে চলে যাবেন এবং এবার যাবেন প্রথমটায়। যাওয়ার পরে এখান থেকে এই অপশনটা চুজ করবেন। চুজ করার পরে এটাকে আপনি বড় করে দেবেন এবং এটাকে আপনি নিয়ে এসে এই নিচে লাগিয়ে দেবেন, এখানে লাগিয়ে দেবেন এবং তারপরে আপনি সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন। এখানে নিয়ে দেবেন, এখানে আনে এটাকে একটু বড় করে দেবেন, বড় করতে পারেন। তো এখানে এরকম করে দেবেন। তারপরে আপনি চলে যাবেন কালার অপশনের ভিতর এবং আপনাদের এমন অপশন থাকবে, আপনি যে সেটার পর চলে আসবেন এবং এটাকে হলুদ, এখান থেকে হলুদ করে দেবেন। তারপর এখান থেকে এটাকে একদম ফায়ারের কালার করে দেবেন। তো আমার ফায়ার কালার হয়ে গেছে। আপনি জাস্ট করে অ্যানিমেশনটা থেকে এটাকে জাস্ট পপ আপ এটা করে দেবেন। তো এটাকে জাস্ট 2 বানিয়ে দেবেন আপনি। আর 2 বানিয়ে দেওয়ার পরে তারপরে আপনি চলে যাবেন লেয়ারে, লেয়ার থেকে ওভারলিতে এবং এবার এখান থেকে আবার এটা চুজ করবেন। চুজ করার পরে টিক মার্ক এবং এটাকে আপনি বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এটাকে উপরে এখানে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে ওকে, এখান থেকে লিখবেন থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লিখে দেবেন এবং লিখে দেওয়ার পরে এটার ফন্টটাকে আপনি ডিসপ্লে থেকে ওই ফন্টটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিয়েছি। এবার ওকে ট্যাপ করবেন এবং এখান থেকে কালারটাও ফায়ার কালার করে দেবেন। ফায়ার কালার দেওয়া হয়েছে, দেখুন সব দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে। এটাও ইন অ্যানিমেশন থেকে আপনি পপ আপ করে দেবেন এবং এটাকে 2 বানিয়ে দেবেন, আপনি 1.52 এটাই করে দেবেন। তো করার পরে এটাকে উপরে উঠিয়ে নেবেন এবং দেখবেন কোন লেয়ারটা ছোট আছে। যে লেয়ারটা ছোট আছে আপনি সেগুলোকে বড় করে দেবেন। তারপরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তো তারপরে আপনি যেটা করতে হবে, আপনাদের জাস্ট এই পিকচারটা, যে আউটডোর পিকচারটা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর দেখুন আমি এটাকে ওপেন করছি, দেখতে পাচ্ছেন খুব ক্রেজিয়াস লাগছে। আর তারপরে আপনি এখান থেকে অডিও অপশনে গিয়ে এখান থেকে যে কোনো একটা ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক আপনি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আপনি এই অনুযায়ী এখান থেকে আপনি ক্রপ করে নেবেন, কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে কেটা হয়ে গেছে। তো দেখুন এখন আপনাদেরকে এটা তো আপনাদের এখন তারপর আপনি এক্সপোর্টে চলে যাবেন।
এক্সপোর্টে যাওয়ার পরে এটাকে হাই রেজুলেশন করে দেবেন এবং এক্সপোর্ট করে দেবেন। তো এটা এখন এক্সপোর্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনাদের এটাকে অন করে দেখাচ্ছি আমি।